জাদুল আসাদির তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। শিরস্ত্রাণ খোলেননি। তাঁবুর বাইরে সশস্ত্র দেহরক্ষীরা পাহারা দিচ্ছে। কয়েক মুহূর্তের জন্য রক্ষী বাহিনীর কমান্ডার একটু অন্যদিকে গেলেন। একজন গার্ড পর্দা ঈষৎ ফাঁক করে উকি দিল তাঁবুর ভেতর। দু চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে আছেন সুলতান। গার্ড বাইরে দাঁড়ানো চারজন সঙ্গীর দিকে তাকালো। চোখ বন্ধ করে খুলল একবার। সে চারজন দেহরক্ষী অন্যদের সাথে গল্প জুড়ে দিল। তাঁবুতে ঢুকলো প্রথম রক্ষী। খঞ্জর হাতে নিল। বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে গেল ঘুমন্ত সুলতানের দিকে। খঞ্জর বাগিয়ে ধরে হাত উপরে তুলল। আইয়ুবীর বুক লক্ষ্য করে যখন নেমে আসছিল হাত, ঠিক সে মুহূর্তে পাশ ফিরলেন তিনি। রক্ষীর আঘাত গিয়ে পড়ল সালাউদ্দিন আইয়ুবীর শিরস্ত্রাণে। বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে গেলেন সালাউদ্দিন আইয়ুবী। নিমিষেই ঘটনা আঁচ করে নিলেন। নিজের বাছাই করা দেহরক্ষী আক্রমণ করছে দেখেও হতবাক হলেন না। রক্ষী শিরস্ত্রাণের পাশ কেটে মাটিতে গেঁথে যাওয়া খঞ্জর টেনে তুলছিল। পলকে পূর্ণ শক্তিতে রক্ষীর মুখে ঘুষি মারলেন সালাউদ্দিন। মট করে হাড় ভাঙার শব্দ হলো। বিকট শব্দ করে চিত হয়ে পড়ে গেল রক্ষী।